অবস্থাতে যাই যায় অবস্থা কোন রকম দড়ি উড়াইছি মানে রক্তে তুবন হয়ে গেছে মানে এই হাত এহিনতে কাটিয়ে গেছে এহিনতে এরকম দিয়ে গেছে এরপর হাত এটা তো জাগাইতেই পারে না এটা এই রক কাটিয়ে গেছে এখানে কোপ দিয়েছে আমি মাথা বাসায় কোপ দিয়েছে আমি কোপ ফিরেছি সেই কোপ আমার এখানে লাগছে আর আমার এই হাতটা ভাঙিয়ে গেছে এহিন দিয়া আর এখান দিয়ে গিটতে ছুটিয়ে গেছে আর এই আঙ্গুল কাটে এই হাতটাও আমার ব্যান্ডেজ ছিল এই দেখেন এই নখ নাই আমার এই আঙ্গুল আমার ফাইট দিয়ে গেছে সব আমি একটা গেলাস দর্জি আমি পানি খেতে পারি নাই আর হাত দিয়েও যদি ওর গায়ের মধ্যে হাত দিয়ে থাকি যেন হাত এক আল্লাহ তালা ভাঙ্গে চুড়ে নেয় প্যারালাইসিস হয়ে যেন আমার হাতে অথচ আমার জামাইও যদি ওর গায়ে হাত দিয়ে থাকে আল্লাহ তাল্লাহর বিচারটা যেন কঠিন ভাবে করে লোকে তো দেখতেছে বিচার তো আল্লাহ করতেছে। নাম মোহাম্মদ মোশাররফ হোসেন, বাবার নাম ইয়াসিন মোল্লা, বাড়ি কিরণপুর কাঁঠালতলী ইউনিয়ন। শালিরে 28% জমি রেখাই দিছি। আমার সাথে কোনো সময় ওদের সাথে কথার কাটাকাটি হয় না, কোনো সময় ঝগড়াও হয় না। এরা প্রতিবেশী। রুবেল হইলে তোতার ছেলে, আর তোতার বউ, আর তোতার জামাই, ছোট জামাই, আর নাম হইলে মাসুম। হঠাৎ করিয়া এই সরকার পতনের পর আমি 10 তারিখ বেলা 12টা 12:30টার দিকে আমি এই দরজায় বাইরেছি পরই ওরা দুইটা হুন্ডায় ওরা আইছে আইয়া আমারে আটকাইছে জিজ্ঞাসা বলতেছে যে জমি ফেরত দিবি, তুই এই জমি রাহাই দিয়েছ, তুই এই জমি ফেরত আনিয়ে দিবি। তাও ছানা, তারপর ওই জিআই পাইপ এই যে দিয়ে আমার পিটাইছে আর কোপাইছে। এই ডানা এই কোপ এই রক কাটি গেছে এখানে কোপ দিয়েছে, মাথা বাসায় কোপ দিয়েছে আমি কোপ ফিরেছি, সেই কোপ আমার এখানে লাগছে। আর আমার এই হাতটা ভাঙিয়ে গেছে এহিন দিয়া, আর এহিন দিয়ে গিটতে ছুটিয়ে গেছে। আর এই আঙ্গুল কাটে এই হাতটাও আমার ব্যান্ডেজ ছিল। এই দেখেন এই নখ নাই আমার, এই আঙ্গুল আমার ফাইট দিয়ে গেছে সব। আমি একটা গেলাস দর্জি আমি পানি খেতে পারি নাই। প্রথম জায়গায় আমি মঠবাড়িয়া হাসপাতালে ভর্তি হয়েছি। মঠবাড়িয়া হাসপাতাল আমার রেফার করছে সাগরদী, বরিশাল, শেরবাংলা মেডিকেলে বলতেছে অপারেশন লাগবে। তারপর আমি ওখান থেকে করিয়ে আমার ঢাকা রেফার করছে। হামলা করছে 4 জনে, আরো 2-3 জন লোক ছিল। রুবেল, তারপর আসুম, হানিফা, তারপর ইতু, কিন্তু ফরিদিয়া। আমি শশিনের মুরিদ একজন। আমি কোনো দল করি না, আমার পেশা চাকরি করি, একটু সাধারণ চাকরি করি, জাকির মাদ্রাসায় ছোটোখাটো একটু চাকরি করি। কিন্তু আমার সাথে তাদের সাথে কারোর সাথে কোনো বিরোধ নাই। আমার জীবনে এই প্রথম এই ঘটনা, কিন্তু আমি এটা সুষ্ঠু বিচার চাই। আমার বাইরে এরা মারছে, এই মারামারি খবর শুনে আমি দৌড়েই গেছি। দৌড়েই যাইতে যে ওরা মারিয়া যাইতেছে, রুবেল, মাসুম, হানিফা এবং মিথু, ওর ডাকনাম হইলে মিথু, ওরা যাইতেছে। কিন্তু এরা আসলে খারাপ লোক। এরা এখানে যাইয়া এইভাবে হামলা করে এবং মানুষের ছাগল, হাঁস, মুরগি, রাজহাঁস জাহাজ পায় নিয়ে ওরা খায়। ওরা এই ধরনের খুব একটা খারাপ চরিত্রের লোক। 5-6 জন মানুষ হেরে মারতে আছে। হ্যাঁ, আমরা দৌড়েই গেছি মতো হেরা মোটরসাইকেল উঠিয়ে চলে গেছে। কি অবস্থা ছিল? হের অবস্থাতে যাই যায় অবস্থা কোন রকম দড়ি উড়াইছি মানে রক্তে তুবন হয়ে গেছে মানে এই হাত এহিনতে কাটিয়ে গেছে এহিনতে এরকম দিয়ে গেছে। এরপর হাত এটা তো জাগাইতেই পারে না, এটাও জাগাইতে পারে না। এই অবস্থায় এরপর এই জায়গায় কারা মারামারি করছে, আমার ছেলে তো ঢাকা ছিল, আমিও আসছিলাম পাথরঘাটা। এই জায়গায় বিশাল বড় বলে মারামারি হয়েছে, আমি দেখিও না, আমি জানিও না। এখন ওরা বলতেছে আমি মারছি, আমার ছোট জামাই মারছে, আমার ছেলে মারছে, কারা কারা মারছে, কি করছে, এখানে আমি ছিলাম। তার মানে আপনারা মারেন নাই? না, আমার হাত দিয়েও যদি ওর গায়ের মধ্যে হাত দিয়ে থাকি যেন হাত এক আল্লাহ তালা ভাঙ্গে চুড়ে নেয়, প্যারালাইসিস হয়ে যেন আমার হাতে। অথচ আমার জামাইও যদি ওর গায়ে হাত দিয়ে থাকে আল্লাহ তাল্লাহর বিচারটা যেন কঠিন ভাবে করে। লোকে তো দেখতেছে, বিচার তো আল্লাহ করতেছে।